ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমি জানি না একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে অন্য দেশের জাতীয় সঙ্গীত গাওয়া এটা কতটা সংবিধানের অনুকূলে আর কতটা সংবিধান পরিপন্থী তা আমি জানি না, সংবিধান বিশেষজ্ঞরাই তা বলবে। আমি আতঙ্কিত, দেশের স্বাধীনতা তো হারাতে যাচ্ছি না, আমার দেশের স্বাধীনতাকে অটুট রাখতে আমরা ঐক্যবদ্ধ থাকব, ঠিক কিনা? আমার মানচিত্রকে অক্ষুণ্ণ রাখতে আমরা সজাগ থাকব। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কোনো বিজাতীয় শত্রু যদি চোখ তুলে তাকায়, সেই চোখ উপড়ে দিব, ঠিক কিনা? বীর বাঙালি তার সবচেয়ে বড় অস্ত্র ঈমান, ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ফ্যান বন্ধ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله زبان খুলে পড়ুন اللهم صل على وعلى آل سيدنا فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله কাজীরপাড়া যুব কল্যাণ সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত 25তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা কবির আহমদ আজমি বারাকাল্লাহু ফি উমরি হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম পবিত্র রমাদানুল মুবারকে বরকতপূর্ণ একটি রাতে উন্মুক্ত আকাশের নিচে যারা ছুটে এসেছেন স্বেচ্ছায় সানন্দে মনের আনন্দে স্বতঃস্ফূর্তভাবে শুধুমাত্র আল্লাহর কোরআনের প্রবল আকর্ষণে দুর্বার টানে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক
যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সালাতুত তারাবিহের পর থেকে নিরবিচ্ছিন্নভাবে আপনারা বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। রমজান মাস, সারাদিন রোজা রেখে মানুষ ক্লান্ত হয়ে যায়। রাতে তারাবিহের নামাজ পড়ার পরে আবার কয়েক ঘন্টার জন্য মাহফিলে আসা, এটা সত্যিকার অর্থে ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদের পক্ষে সম্ভব। কাপুরুষ, নপুংসক, অলস তাদের পক্ষে কখনো এতটা আল্লাহর কোরআনের জন্য স্যাক্রিফাইস করা সম্ভব হতে পারে না। এই যে আপনারা এসেছেন রোজার দিন, ঠিক না? রোজা রেখে রোজার মাসে মানুষ যদি জিহাদ ফি সাবিলিল্লাহতে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। আপনারা কোরআন কারীম শুনতে এসেছেন, কোরআনের পথে মেহনত করাটাও জিহাদ ফি সাবিলিল্লাহ, ঠিক না? জিহাদের 3টা স্তর আছে। কয়টা? বুলুগুল মারামে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ মারফু মুত্তাসিল সনদে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। সুবহানাল্লাহ। এত ধরো কেন মাইক? একবার সেটিং করে পিছে যাও, বারবার ধরো না। স্টেজে আওয়াজ লাগবে, ইকো থাকবে না, রিভার্ব বন্ধ, ডিলে বন্ধ, ওগুলো সঙ্গীত গাইতে লাগে, ওয়াজে লাগে না। আওয়াজটা ক্লিন হবে, একদম ক্লিন, স্পষ্ট আওয়াজ। তা আপনারা যে আল্লাহর কোরআনের পথে এসেছেন, এটা কি জিহাদ হয় নাই? রমজান মাসে জিহাদ করলে তার ফজিলত বেড়ে যায়। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। কুতুবুস সিত্তা, সিয়াহ সিত্তার 5টা কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে মুমিন মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে রমজান মাসে রোজাদার হিসেবে জিহাদের পথে বের হবে, তার ওই একদিনের রোজার কারণে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরাই দিবে। এমনি ওয়াজ শোনা আর রমজান মাসে আল্লাহর কোরআনের জন্য মেহনত করা পার্থক্য আছে, ঠিক না? কোরআন নাজিলের মাস রমাদান মাস, এই মাসই কোরআন নাজিল হয়েছে। এই জন্যই তো রমজান মাস শ্রেষ্ঠত্ব পেয়েছে, ঠিক না? প্রথম 10 দিন রহমত, ঠিক না? হ্যাঁ, তারপর মাগফিরাত, তারপর নাজাত। সুবহানাল্লাহ। 3টা হিস্সায় আল্লাহ বন্টন করে দিয়েছেন। দিনে রোজা রাখলে ইবাদতে যে ফজিলত, রাতে রোজা না রেখে ইবাদতে সেই ফজিলত। পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না, পুরা মাসটা, রমজান মাসের পুরা মাসটাই আল্লাহ তাআলা দিয়েছেন মুমিন মুসলমানরা যেন খাঁটি মুমিনে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ। রামিদা ইয়ারমাদু, রামদুন থেকে রমাদান, জ্বালানো পোড়ানো, বুঝলেন? এটাকে আরবিতে বলে রামদুন।
জলসানো, এটাকে আরবিতে বলে কি? রমদন। যেমন সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। উটের বাচ্চা যখন গরমে ঝলসে যায় তখন যে নামাজ, ওইটা আওয়াবিনের নামাজ। সালাতুদ দুহা, চাষতের নামাজ, ওটা কি বলা হয়? আওয়াবিনের নামাজ, যেটা যোহরের আগে পড়া হয়। 4 রাকাত 8 রাকাত মন মতো পড়া যায়। তো রমজান মাসটাকে রমাদান বলা হয়েছে এই জন্যে, এই মাসের স্বর্ণ আগুনে জ্বলছে, খাট বের করে খাঁটি সোনা আলাদা করে। রমজান মাসে মুমিন মুসলমান তার গুনাহগুলোকে ক্ষুধা তৃষ্ণার আগুনে জ্বালায়া সোনার মতো খাঁটি মুসলমান হয়ে যায়। এই জন্য মাসটির নাম কি? রমাদান। সুবহানাল্লাহ বলে। 12 মাসের মধ্যে এই একটি মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কত বড় অফার আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের 1 মাস রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সব গুনাহ মোচন করে শিশুর মতো তার নিষ্পাপ বানায় দিবেন। সুবহান। এই একটা মাসে সাওমকে আল্লাহ ফরজ করেছেন, ঠিক না? এখন 183 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করলেন, রোজাকে ফরজ করলেন। ওখানে কোন মাসে রোজা রাখতে হবে এটা তিনি বলেন নাই, বুঝলেন? 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখতে হবে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। 183 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী জাতিদের উপর রোজাটা কি রকম ছিল? প্রশ্ন আসে না? ইমাম কুরতুবী তার তাফসীরের মধ্যে লেখেন, নূহ আলাইহিস সালামের যুগ থেকে আল্লাহ রোজাকে ফরজ করছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মাসে 3 দিন রোজা, প্রত্যেক মাসে 1500 বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওনার উম্মতের জন্য পুরা বছরের ফরজ 1 মাসের মধ্যে আদায় করায় দিলেন। 1 মাস রোজা। মাসে যদি 3 দিন রোজা হয়, আর ছিল আশুরার 1 দিন, রোজা রাখা হয়তো কয় দিন? জোরে বলেন। এখন 3 12 কত? 36। 5 দিন রোজা রাখা হারাম, কথা বলে না। আর আশুরার 1 দিন বাদ, তাহলে হয় কয় দিন? 30 দিন, ঠিক কিনা? 1 মাস। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য 1 মাস রোজা ধারাবাহিক করে দিলেন, যেন এই 1 মাস রোজার মাধ্যমে তারা এতটুকু তাকওয়া অর্জন করতে পারে, 12 মাস যেন তারা শয়তানকে মোকাবেলা করতে পারে। সুবহানাল্লাহ। দ্বিতীয় মত ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, বনি ইসরাইলের ইহুদি খ্রিস্টান তাদের উপর 1 মাসই রোজা ফরজ ছিল, আর রমজান মাসই ফরজ ছিল, বুঝলেন? খ্রিস্টান ভণ্ড পণ্ডিতরা দেখলো যে রমজান মাস যখন গরমে আসে রোজা রাখতে কষ্ট হয়, তখন তারা এটাকে নিয়ে গেল রবিউল আউয়াল মাসে। আল্লাহর হুকুম যে চেঞ্জ করছে, এই জন্য কাফারা হিসেবে তারা 10 দিন নিজেরা বাড়ায় দিল, হয়ে গেল রোজা কয়টা? 40টা। কয়টা? 40টা। বনি ইসরাইলের কোন এক বাদশা অসুস্থ হয়েছিল, সে বলছে আমি যদি ভালো হই তারও 10 দিন বাড়ায় দিব। এই হলো তাদের 50 দিনের রোজা। কত দিনের?
এইভাবে তাফসীরের কিতাবে বিভিন্ন মত এসেছে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 1 মাস রোজাকে ফরজ করেছেন। ওই মাসটার নাম কি? 183 নম্বর আয়াতে মাসের কথা উল্লেখ নাই, আছে? কথা বলেন। কিন্তু 185 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন কোন মাসে রোজাটা রাখতে হবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হেদায়েতকারী। সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন সম্বলিত। আল্লাহু আকবার। ওয়াল ফুরকান আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এবং সত্য মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী। সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুম আই ফামান হাদারা মিনকুমুশ শাহরা, এই মাসে তোমাদের মধ্যে যে ব্যক্তি উপস্থিত হবে, ফালইয়াসুমহু, সে অবশ্যই এই মাসে রোজা রাখবে। রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ ফরজ করলেন। মাসটা 29 হলে 29 দিন, 30 হলে 30 দিন। এই আয়াত থেকে আমরা হানাফিগণ আমল করি, চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ করি। কথা বলেন। বাংলাদেশে একদল মৌলবী সাহেব বের হয়েছে, ওনাদের মতবাদ হচ্ছে পৃথিবীর যে কোনো দেশে চাঁদ উঠলে সারা দুনিয়ার মানুষ একদিনে রোজা রাখবে। যে কোনো দেশে চাঁদ দেখলে পৃথিবীর সারা দেশের লোক ঈদ করবে। আছে না বাংলাদেশে? এই সমস্যাটা বেশি হচ্ছে চাঁদপুরে। একদিন আগেই তারা রোজা রাখে, একদিন আগেই তারা ঈদ করে, অথচ এটা কোরআন হাদিসের নির্দেশ না। ফিকহের ভাষায় এই মাসালাকে বলা হয়, একটা হচ্ছে তুতাবারু ইখতিলাফুল মাতালি, আরেকটা হচ্ছে ওয়ালা তুতাবারু ইখতিলাফুল মাতালি। হানাফিদের মত হচ্ছে চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতা ধর্তব্য। যেই ভূখণ্ডের আকাশে চাঁদ দেখা যাবে ওই অঞ্চলের লোক রোজা রাখবে, আবার যেই ভূখণ্ডের মানুষ তাদের আকাশে চাঁদ দেখবে, চাঁদ দেখে তারা রোজা ছাড়বে। রাসূলুল্লাহর হাদিস থেকেও তা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এখান থেকে হানাফিগণের স্বতঃসিদ্ধ ফতোয়া এটাই যে প্রত্যেক ভূখণ্ডের মানুষ তাদের আকাশে চাঁদ দেখলে রোজা রাখবে, তাদের আকাশে চাঁদ দেখে ঈদ করবে। কথা বুঝতেছেন? আর কোরআনের আয়াতও তার প্রমাণ দিচ্ছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান মাস আসলে রোজা ফরজ। শাবান মাস চলে যাবার পর রমজানের 1ম তারিখ থেকে রোজা ফরজ, শাওয়ালের 1 তারিখের আগ পর্যন্ত পুরা মাস রোজা রাখা ফরজ। আরে ভাই, আমি কবরস্থানে না, মাহফিলে। আপনারা কি ভুলে গেছেন? ভালো করে বলেন সুবহানাল্লাহ। তাইলে রমজান মাসে রোজা প্রত্যেকটা ফরজের একটা সবব থাকে। কি থাকে? এটা বুঝেন? বেশি জটিল কথা তো বলাও যায় না, সাধারণ মানুষ তো বুঝবে না। সবব হচ্ছে যেমন আপনারা নামাজ পড়েন না, এই যে এশার নামাজ পড়ে ফেলছেন, এখন ফজরের আগ পর্যন্ত আর কোন নামাজ ফরজ আছে আমাদের উপর? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় 5 ওয়াক্তের সাথে। কথা বলেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন এশার নামাজ পড়ছেন না? জোরে বলেন। ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আর কোন নামাজ আছে? ফরজ আছে আমাদের উপর?
নফল পড়তে পারি। ফজর নামাজ ফরজ হবে তখন যখন সুবহে সাদেক আসবে, ঠিক কিনা? মনে করুন পৃথিবীতে এমন কোন দেশ, তাহলে নামাজ ফরজের সবব কি? তাকরারুল আওকাত, সময়ের পুনরাগমন, সময়ের পুনরাবৃত্তি। সময়ের এমন কোন জায়গায় যদি যান যেখানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নাই, ওই এলাকায় মুসলমান থাকলে নামাজ পড়বে কেমনে? কথা বলি। তোমরা ইউটিউবাররা ভালো মতো আমার কথা বুঝো, নইলে কিন্তু প্যাচ লাগাই দিবা দেশে। এমন কোন অঞ্চল যদি পৃথিবীতে থাকে যেখানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নাই, সত্যিকার অর্থে ওই এলাকার মানুষের উপর নামাজও নাই। কারণ নামাজ ফরজের সবব নাই, মুসাব্বাবও সবব নাই, মুসাব্বাবও। এমন দেশ আছে পৃথিবীতে? জি। উত্তর মেরুতে যারা বসবাস করে বরফ অঞ্চলে, ওখানে প্রায় 1 লক্ষের উপর মানুষ বসবাস করে। ওখানে 6 মাস দিন, 6 মাস রাত। তো ফজর, জোহর, আসর আছে? কথা বলে না। হজ ফরজ হয় কখন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মুমিনদের উপর ফরজ করা হয়েছে হজ, ওই সব মুমিনদের উপর যারা বাইতুল্লাহ শরীফ পৌঁছতে সক্ষম। এখন যদি মনে করেন কোন জিন আপনারে আদর করে ভিসা পাসপোর্ট ছাড়া, প্লেন ছাড়া কাঁধে করে নিয়ে গেছে, আপনি মক্কা শরীফ পৌঁছে গেছেন, আপনার উপর হজ ফরজ হয়ে যাবে যদি হজের মাস থাকে। কথা বলে না। তাহলে হজ ফরজ হওয়ার সবব কি? ইস্তেতাআত ইলা বাইতিল্লাহ, কাবা শরীফ পর্যন্ত পৌঁছার ক্ষমতা থাকা, এটা সাবাব। এটা কি? কথা বুঝে না। উঠানামা করো না তোমরা। ঠিক সেভাবে রোজার ফরজ কি? প্রশ্ন আসে না? এটা হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাস আসা হচ্ছে সবব। রমজান মাস প্রবেশ করার সাথে সাথে মুসলমানদের উপর রোজা ফরজ হয়ে যায়। রমজান মাস চলে যাবার সাথে সাথে ফরজের হুকুমটা সাকেত হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। তো রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করছেন, ঠিক না? আর কোরআন নাজিল করছেন কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে কোরআনও নাজিল করলেন, রমজান মাসে রোজা ফরজ করলেন। দুই কাজের যোগসূত্র কি? কথা বলেন। যোগসূত্র আছে? প্রতিটা মানুষের সত্তার দুইটা জিনিস দিক, একটি হচ্ছে তার আত্মা, আর একটা হচ্ছে তার দেহ। খাদ্য দুই প্রকার, গিজাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য আমরা খাই যা দিয়ে আমাদের দেহটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। দেহ আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, এই জন্য দেহের যত খাবার আসে মাটি থেকে, চাল, ডাল, গম, আটা, তেল। আর রুহটা আসছে আকাশের উপর থেকে, রুহের খোরাক কোরআন এসেছে আকাশের উপর লহে মাহফুজ থেকে। রুহ আসছে কোথা থেকে? দেহ দেহ ঠিক রাখার খাদ্য আসে মাটি থেকে, আর রুহ ঠিক রাখার খাদ্য এসছে, রুহ যেখান থেকে খোরাক সেখান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন রমজান মাসে আল্লাহ তাআলা রোজা দিয়ে রোজাকে ফরজ করলেন যেন পানাহার থেকে দূরে থাকেন, ঠিক না? কোরআন শরীফকে গ্রহণ করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে পানাহার থেকে বিরত থাকার সম্পর্ক কি? প্রশ্ন আসেন। দেখুন, আপনি যদি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে চান, কোরআনকে বিশ্বাস করে আপনার হৃদয়টাকে পবিত্র করতে হবে, ঠিক না?
আপনার আত্মা আর আপনার হৃদয়কে পবিত্র করার জন্য 1 মাসের রোজা আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা রোজা রাখার পরও আমাদের আত্মা হৃদয় পবিত্র হয় না। এই জন্য কোরআনের উপকার থেকে আমরা বঞ্চিত। তার কারণ যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেছেন ওইভাবে আমরা রোজা রাখি না। এখন আসেন রোজার ব্যাখ্যা নেই। রোজা শব্দটা ফার্সি, আরবিতে বলা হয় সওম। কি বলে? বহুবচন কি? সিয়াম। বহুবচন কি? সিয়াম, ঠিক না? এই সম শব্দের অর্থ কি? সম শব্দের একটা অর্থ হচ্ছে ইমসাক, বিরত থাকা। কি থাকা? তো রোজাকে সম কেন বলা হয়? যে কোনো কিছুকে বিরত থাকা হচ্ছে কি? ইমসাক, ওটাকে সম বলা হয়। যেমন কথা না বলে চুপ থাকাটাও সম। কথা না বলে চুপ থাকা কি? যেমন হযরত মারিয়াম, ওনার পেটে বাচ্চা আসছে স্বামীর স্পর্শ ছাড়া, ঠিক না? ওনার কোলে বাচ্চা দেখে ইহুদিরা তো তামাশা করতে লাগছে, তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তুমি এই আকাম করছো কেন? নাউজুবিল্লাহ বলবেন না? তখন হযরত মারিয়াম কি বলছেন? ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্যত করেছি আমি চুপ থাকবো, কোনো মানুষের সাথে কথা বলবো না। এই যে কথা না বলে চুপ থাকা, এটাকে আল্লাহ সওম বলেছেন। এখন ফাঁকি দিয়ে একটা কথা বলবো, রাগ করবেন? রাগ করলো না বলে উপায় নাই। আমাদের দেশে এখন একটা নতুন ফেরকা বের হইছে, এদের নাম আহলে কোরআন। নতুন, এরা কোরআন শরীফ মানে হাদিস মানে না। আমি চোখ বন্ধ করে বলতেছি, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা মুসলমান না কাফের? তারা কি? কেন? আপনি যদি বলেন আমি শুধু কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে ইসলামের অস্তিত্বই পাবেন না। যেমন ইসলামের ভিত্তি কয়টা? আমি একটা উদাহরণ দিচ্ছি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার প্রথমটা হচ্ছে ঈমান বা কালেমা, দ্বিতীয়টা হচ্ছে নামাজ কায়েম করা, ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ, সালাত, ঠিক কিনা? নামাজ পড়ো, এই কথাটা কোরআন শরীফে 80 বারের বেশি আছে। কথা বুঝে না? কিন্তু ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4 কোরআন শরীফের কোথায় আছে? ওই যে আহলে কোরআন দাবিদার আছে, ইফতার করে রাত 7:30টায়। কয়টায়? হাদিস বাদ দিছে, মন গড়া আমল করতেছে। কথা বুঝে না? নামাজের কথা কোরআন শরীফে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত কোরআন শরীফের কোথাও আছে? কথা বলে না। এই যে আহলে কোরআন দাবিদার, এই বাতিল মতবাদের প্রথম সৃষ্টি এখন থেকে না, সাহাবায়ে কেরামের জমানা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? কথা বলেন। আরে ভাই, তুমি কথা না বললে আমি কথা বলতে পারবো না। রোজা রেখে বেশি ক্লান্ত নাকি? কথা বুঝতেছেন? ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে মানুষকে নসিহত করতে করতে আল্লাহ রাসূলের শাফাআতের কথা বললেন। আমরা রাসূলের শাফাআত বিশ্বাস করি না? রাসূলুল্লাহ শাফাআত অস্বীকারকারীও বেঈমান। ইবনে হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবার বি শাফাআতিন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر, রাসূলুল্লাহ যে শাফাআত করবেন হাসর ময়দানে, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। আলেমরা জানেন মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। এখনকার না, ১৫০০ বছর আগের এক ভণ্ড ইমরান বিন হোসেনকে বললেন, হুজুর এই যে শাফাআতের কথা কইলেন, এটা কি কোরআন শরীফে আছে নাকি? তো ইমরান বিন হোসেন বুঝছেন সে হাদিস মানে না, শুধু কোরআন মানে। তো বলছেন, তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি? বলে, পড়ছি না, আমার মুখস্থ আছে। তিনি বলেন, নামাজ পড়ো? বলে, পড়ি। তো তিনি বলেন, কোন নামাজ কয় রাকাত পড়ো? বলল, কেন? ফজর 2, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন প্রশ্ন করলেন, মিন আইনা আখাস্তা হাযা শান? কোরআনে নামাজের কথা আছে, রাকাতের কথা কোথায় পেয়েছো আমাকে দেখাও। বাহাস কমপ্লিট। বাহাস এখন সেই ভণ্ড জবাব দিছে, আখাযনা মিনকুম, আপনাদের মতো মহান সাহাবীগণের কাছ থেকে রাকাত পাইছি। আরে ভাই, পুরুষের কণ্ঠে কোন সুবহানাল্লাহ। ইমরান বিন হোসেন বললেন, আখাযতুম মিন্না ওয়া আখাযনা মির রাসূলিল্লাহ, তোমরা আমাদের কাছ থেকে পেয়েছো, আমরা পেয়েছি আল্লাহর হাবিবের কদমের কাছ থেকে। এরই নাম হাদিসে নববী। সে হাদিস বাদ দিলে ইসলাম? তাহলে হাদিস বাদ দিলে নামাজ শেষ, নামাজ আর খুঁজে পাওয়া? ইসলামের তৃতীয় ভিত্তি কি? যাকাত। সালাতের পর কি? যাকাত। 1 লাখ টাকায় 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। কথা বলে না? 1 লাখে কত? 1 কোটিতে 2.5 লাখ। আমার বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হয় না। প্রচলিত পুঁজিবাদী অর্থনীতি দিয়ে দেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে দেশকে দারিদ্র মুক্ত করা যাবে। আজ আমাদের দারিদ্রতার মূলভূত কারণ 2টা। একটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করিনি, আমরা গ্রহণ করছি পুঁজিবাদকে। পুঁজিবাদের মূল হচ্ছে ধনী আরো ধনী হয়, গরিব আরো। পাকিস্তান আমলে একটা কথা ছিল যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সমস্ত সম্পদ 22 পরিবারের হাতে, ঠিক কিনা? আর এখন সমগ্র বাংলাদেশের সম্পদ 22 পরিবার না, কয়েকটা পরিবারের হাতে, যারা বাংলাদেশের স্বীকৃত দুর্নীতিবাজ, মুনাফিক, লম্পট, চাঁদাবাজ, শোষক এবং খুনি। গত বছর সিডিবি রিপোর্ট দিয়েছে, বাংলাদেশ থেকে ৯৯,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা চুরি করছে? 2 দল, চরিত্রহীন মুনাফিক নেতারা আর দুর্নীতিবাজ কর্মকর্তারা। আমার বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা সঞ্চয় করে তারা বাড়ি তৈরি করেছে কানাডার বেগমপাড়াতে, অবৈধ টাকা জমা করেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে। আজ হোক কাল হোক, যেই দিন বাংলার জমিনে ইমারত ইসলামিয়া কায়েম হবে, জাতীয় দুর্নীতিবাজকে পাকড়াও করে কোরআনের আইনে তাদের হাত কেটে দেওয়া হবে, সম্পদ ফেরত আনা হবে বাংলাদেশে।
এরা জাতীয় চোর, দুর্নীতিবাজ, শোষক, এরাই বড় সন্ত্রাস। সম্পদগুলো জমা করছে বেগম পাড়ায়, ঠিক কিনা? আর যেগুলো ভারতের দালাল, এগুলো সম্পদ জমা করছে কলকাতায় আর দিল্লিতে। এই সম্পদ আমার জনগণের। বাংলাদেশের আজকে প্রিন্সিপাল ক্রাইসিস হচ্ছে দুর্নীতি। আমলা কামলা বড় বড় কর্মকর্তা তৈরি করা হচ্ছে, কিন্তু আল্লাহকে ভয় পায় মুত্তাকি কয়জন কর্মকর্তা তৈরি করতে পারছেন আপনারা? আজ সব জায়গায় মূলভূত কারণ হচ্ছে অশান্তির মূলে দুর্নীতি। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, বেগুন হয়েছে আগুন, কারণ বাঙালি বেগুনি ছাড়া ইফতার করে না। আমি বহু আগে বলছিলাম বেগুন বাদ দেওয়া পেঁপে দিয়া পেঁপে নি খাও, এটা স্বাস্থ্যকর, বেগুনের দাম কমে, ঠিক কিনা? আরেকজন তো মোটা মাথার মন্ত্রী বলে দিছে বড়ি খাও, খেজুর বাদ দিয়া। আমি তারা প্রশ্ন করছি, খেজুরের দাম বাড়াতে খেজুর বাদ দিব, তো তোমরা পহেলা বৈশাখে যে হিন্দুয়ানি তরিকায় পান্তা ভাত আর ভাজা ইলিশ খাও রমনার বটমূলে, ভালো ভাত পচায়া 600 টাকার ইলিশ 3000 টাকা দিয়ে কিনে খাও, তখন বলো না কোন ইলিশ বাদ দিতে, ভর্তা দিয়া ভাত খাইতে। খেজুর দিয়া ইফতার করা ইবাদত, সুন্নাত এবং আমাদের সংস্কৃতি। গরিব থেকে গরিব মুসলমানও চায় খেজুর আর পানি দিয়ে ইফতার করতে, ঠিক কিনা? ওনারা আমাদেরকে নসিহত খয়রাত করতে আসে, বুঝলেন? তো এই যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, আরব রাষ্ট্রগুলোতে, আরব বিশ্বে রমজান মাসে জিনিসের দাম কমে, বাংলাদেশে জিনিসের দাম বাড়ে। কাতার সরকার রমজান উপলক্ষে 900 দ্রব্যের দাম কমিয়ে দিছে, আর আমার দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে সিন্ডিকেট নেতারা মজুদদারির মাধ্যমে। কেন মজুদদারি হয় কি হয় না তা দেখার জন্য কি ভোক্তা অধিকার নাই, দুদক নাই, প্রশাসন নাই? ওটা ম্যানেজ হয়ে যায় বাইপাসের মাধ্যমে। মূল কারণ দুর্নীতি, মূল কারণ কি? কারাপশন, শুধুমাত্র দুর্নীতি, ঠিক কিনা? আজকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চিনির গুদামে আগুন লাগছে। আগুন লাগছে, এতে তো চিনি ব্যবসায় লাভ হয়েছে, বেশি দামে চিনি বিক্রি হবে আর ইন্স্যুরেন্সের টাকা আসবে, ঠিক কিনা? ওখানেও দুর্নীতি আছে। বেইলি রোডে আগুন লেগে 47 জন মানুষ পুড়ে অঙ্গার হয়ে গেছে। কেন? রেস্টুরেন্ট গুলো করার সময় দায়িত্ব ছিল পরিবেশ মন্ত্রণালয়ের, যে রেস্টুরেন্ট গুলো পরিবেশ বান্ধব কিনা। দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল আগুন লাগলে সেফ এক্সিট আছে কিনা, কথা বলে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল হোটেল বানাবার রুলস ও রেগুলেশন কে তারা মেনেছে কিনা। সবাইকে তারা ম্যানেজ করছে কি দিয়া? বাইপাস করে। কি করে? ওখানেও দুর্নীতি, ওখানেও কি দুর্নীতি। তার মানে হচ্ছে আমরা শিক্ষা দীক্ষা ডিগ্রিতে বড় বড় সচিব, উপসচিব, ডিসিএসপি কর্মকর্তা বানাতে পেরেছি, কিন্তু আল্লাহকে ভয় পায় এইরকম মুত্তাকি বানাতে পারি নাই। আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া মানুষকে চরিত্রবান করা যায় না। করা যায়? দায়িত্বশীল করা যায়? এই যে দেখেন আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো আত্মহত্যা করতেছে, দেখছেন না? কেন? জীবন সম্পর্কে তারা নৈরাজ্যে ভুগতেছে। জীবনের লক্ষ্য উদ্দেশ্যে একমাত্র বলে দিতে পারে আল্লাহর কোরআন, ঠিক কিনা? অথচ এই বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষা যেখানে বাধ্যতামূলক করা দরকার, সেখানে দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষার আসরকে বন্ধ করে দেওয়া হয় সন্ত্রাসী হামলার মাধ্যমে। দেখেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষার আসর বন্ধ যারা করেছে, নিঃসন্দেহে তারা ইসরায়েলের ইহুদিদের উত্তরসূরি সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়
তোমাদের দাদা বাবুদের টাকায় হয় নাই। নবাব আব্দুল লতিফ খান, নবাব সলিমুল্লাহর পৈতৃক সম্পত্তির উপর ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিটি ইট এই দেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় অর্জিত। সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষার আসর যদি বন্ধ করা হয়, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, বলছিলাম যাকাতের কথা। হাদিস বাদ দিলে নামাজও যায়, যাকাতও যায়। পশুর যাকাত কি, ফসলের যাকাত কি, স্বর্ণের যাকাত কতটুক, নগদ টাকার কতটুক, এসব হাদিসে এসেছে। তাইলে কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তাহলে নামাজ খুঁজে পাবে না, যাকাতও পাবে না। তারপর ইসলামের চতুর্থ ভিত্তির নাম হচ্ছে হজ। কি হজের ফরজ কয়টা? 3টা। তাওয়াফে জিয়ারত, ইহরাম বাঁধা আর উকুফে আরাফা। সুবহানাল্লাহ। হজের মূল দিন কোনটা? 9 তারিখ, আরাফার দিন, ঠিক না? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ হবে কাবার। কিন্তু কোন একজন হাজী জিলহজ মাসের 9 তারিখ কাবার প্রান্তরে থাকে না, সব থাকে আরাফাত ময়দানে। কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল হাজ্জু আরাফা। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে অবস্থানটাই হজের সবচেয়ে বড় ফরজ। অতএব এটা হাদিস দিয়ে প্রমাণিত। যদি হাদিস বাদ দেওয়া হয়, নামাজ থাকে না, যাকাত থাকে না, হজও থাকে না। 5 নাম্বার কি? সওম, রোজা। আমি বুঝাতে পারতেছি না? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। মাশাআল্লাহ, সবাই কনসান্স। ঠিক আছে। টাইম কত? কোন সমস্যা? হাই হাই, 1 ঘন্টা চলে গেছে। সামনে তো সেহরি করবা, ঠিক না? আর আধা ঘন্টা সময় দিবেন? জি না, এত ওয়াজ শুনলে মনে থাকবে না কিছুই। যাক, 1 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা কষ্ট দিব, নাড়াচাড়া করবেন না, মনোযোগ দিয়ে শোনেন। ইসলামের পঞ্চম ভিত্তির নাম কি? সওম। এখন সওম শব্দের একটা অর্থ পানাহার থেকে বিরত থাকা, আবার সওম শব্দের একটা অর্থ কথা না বলে চুপ থাকা। যেমন কোরআন শরীফ থেকে বললাম না, হযরত মারিয়াম কি বলছেন? আমি রহমানের নামে মান্নত করলাম, আমি সওম করব, মানে চুপ থাকব। এখন যদি কোনো কুলাঙ্গার বলে আমি কোরআন মানি, আহলে কোরআন হাদিস মানি না, এখন সওমের অর্থ এক জায়গায় কথা না বলে চুপ থাকা, আরেক জায়গায় সওম অর্থ পানাহার না করে বিরত থাকা, ঠিক কিনা বলেন? এখন যদি হাদিস না মানি, তাহলে সওমের অর্থ কোথায় চুপ থাকা আর কোথায় পানাহার না করা কিভাবে নির্ধারণ করব? দেখা যাবে হাদিস যে মানে না, ওই ভণ্ড কি করবে? 3 বেলা ভালো মতো খাবে, সকালে দুপুরে বিকালে, শুধু কথা না বলে চুপ থাকবে। আমরা যদি বলি এটা কি, এটা কোন রোজা, বলবে সওমের তো 2 অর্থ, চুপ থাকাও সওম, পানাহার থেকে বিরত থাকাও সওম। আমি সহজ প্রথমটা নিয়েছি, তাহলে রোজা বলে কিছু থাকে? তাহলে আহলে কোরআন দাবিদাররা মুসলমান না কাফের? হাদিস অস্বীকারী কোনদিন মুসলমান হতে পারে না। আমি বুঝাইতে পারলাম? ওরা হাদিস মানে না, তো এই জন্য ইফতার করে রাত 7:30টায়। এটা কোরআন শরীফের কোন আয়াতের অপব্যাখ্যা জানেন? আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে রাত পর্যন্ত পুরা করো। রাত সহ না রাত পর্যন্ত? কথা বলে না। এই যে ইলা, এখানে হচ্ছে গায়া মুগায়ার কায়দা। গায়া
যেমন এই যে আপনাদের সহজে বুঝাই, অজুতে আপনারা হাত ধর না, কথা বলেন না। আল্লাহ তাআলা কি বলেছেন? ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ইলাল, এই যে কোনই পার করতে হয়, কোনই, কিন্তু হাত কি কোনই পর্যন্ত না বগল পর্যন্ত? আর আমরা যদি ইলার অর্থ না বুঝে ধরি তাহলে বলতে হবে অজুতে বগল পর্যন্ত হাত দিতে হবে না। এখানে হচ্ছে গায়া মুগায়ার কায়দা। গায়া মুগায়া, গায়া আর মুগায়া যদি এক জিন্স হয় তো ইলার হুকুম গায়া থেকে মুগায়ায় প্রবেশ করে, আর যদি জিন্স আলাদা হয় তো গায়ার হুকুম মুগায়াতে প্রবেশ করবে না। হাতের কনুইয়ের উপরের অংশ হাত, পিছের অংশ হাত, এর জন্য কনুই সহ ধৌত করা ফরজ। বগল পর্যন্ত ধুইতে হয় না, কনুইয়ের নিচেও ধুইলে চলবে না। কিন্তু সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলছেন রোজাকে রাত পর্যন্ত পুরা করো। এখানে জিন্স আলাদা, দিন একটা, রাত আরেকটা। এই জন্য দিনে রোজা রাখার হুকুম রাতে প্রবেশ করবে না। রাত শুরুর আগ পর্যন্ত রোজা রাখতে হবে, রাত শুরুর পর রোজা রাখা না যায়। এখন এই যে ইলা, এইটার হুকুম বুঝতেই তো মাদ্রাসায় পড়তে হয় 10 থেকে 12 বছর। কথা বলে না, কত বছর? 10-12 বছর পড়তে হয়, তাও ভালো মতো পড়তে হয়। এখন কোথাকার আন্ডা ব্যাপারী, শুটকির আড়তদার, ঠিক কিনা, ফটকাবাজ, ঘুষখোর, এক পৃষ্ঠা কোরআন শরীফের তরজমা জানে না, হাদিস বাদ দিয়া সে কোরআনের ব্যাখ্যা করতে চায়। এগুলোরে ধরে দোররা লাগানো দরকার। বাংলাদেশে এদের এক নেতা আছে, আমার কাছে গেছিল 6 মাস আগে, দেখছেন না? আহলে কোরআন দাবিদারদের নেতা 6 মাস আগে আমার কাছে গেছিল, দেখছেন? এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ইহুদিদের টাকায় চলে। বাংলাদেশ অনেক বড় বড় আলেমকে যে জব্দ করছে হঠাৎের উপর, ভিডিও নিয়ে চালু করে প্রশ্ন করছে, অপ্রস্তুত থেকে আলেমরা জবাব দেয়নি, পরে সে বলছে অমুক আলেম হেরে গেছে, বুঝলেন? পরে তারিখ হলো আমার সাথে, এবং তারিখ হওয়ার পর আমি চিন্তা করলাম কাফের মুশরিক নাস্তিকরা জানে যে আব্বাসীর ঘাড়ের রগ একটা বাঁকা, তো সে কোন সাহসে আমার কাছে আসতেছে? একটা আমার কৌতূহল লাগে না যে আমার বাড়িতে আসে কেন? পরে টের পাইছি আমি, ও ক্যান্টনমেন্টে যে সেনা কর্মকর্তা দিয়ে ফোন করাইছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে। 10টায় আমার কাছে বাহাস, 9টায় গেছে ডিসি সাহেবের বাংলোতে। এসপি রেডি, ডিসি রেডি, 12 জন পুলিশের ফোর্স নিয়ে লট বহর নিয়ে ঢুকছে। কিন্তু মনে রাখবেন, বাঘের গুহায় খরগোশ যেভাবেই যাক তারে খাঁচায় বন্দী করা হবে। তারপরে দেখছেন আপনারা ভিডিও, মাত্র 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মস্তক নত করে পরাজিত হয়ে বের হয়ে গেছে। ওদের নেতাই তো 22 মিনিট টিকে নাই। এখন আপনাদের চকরিয়াতে আহলে কোরআন দাবিদার 3-4টা ভাইরাস বের হইছে, সাবধান। ওরা যদি ভ্রান্ত মতবাদ প্রচার করে, উত্তম মাধ্যম দিয়া প্রশাসনের হাতে তুলে দিবেন। বাস করতে চাইলে বলবেন তোমাদের নেতাই তো আমাদের ভাই আব্বাসীর কাছে হেরে গেছে, গাছই কেটে ফেলা হয়েছে, ঠালপালা আর কয়দিন বাঁচবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে হাদিসকে বাদ দিলে কোরআন শরীফ বুঝার কোনো সুযোগ নাই, ইসলামের অস্তিত্ব অনুভব করা যাবে না। এখন আসেন, এই সওমের 3টা স্তর। আমরা যে সওমের কথা বলতেছি, এটা কি চুপ থাকা না পানাহার ছেড়ে দেওয়া? সওম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনিশ শাহাওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা। সূর্য পূর্ব দিগন্তে উদিত হওয়ার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত
সারাদিন পানাহার থেকে পেটকে বিরত রাখা, আর সকল প্রকার যৌনাচার থেকে লজ্জা স্থানকে বিরত রাখা, তার নাম রোজা, তার নাম সওম। সুবহানাল্লাহ। এখন এই রোজা রাখতে আল্লাহ কেন দিচ্ছেন? চাল ডাল বাঁচাইতে? কথা বলে না কেন? আল্লাহ বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। কি হইতে পারো? এটা তো মূল উদ্দেশ্য। কিন্তু আমরা দেখতেছি যে আমরা মুত্তাকি হই না। রোজা রাখি ঠিক, রোজা রেখে খাদ্যে ভেজাল মিশাই। রোজা রাখি ঠিক, রোজা রেখে রোজার দিন কি আদালতে কেস মামলা নাই? বাদী ঠিক হলে বিবাদী বেঠিক, বিবাদী ঠিক হলে বাদী। দেখবেন দোনোজন রোজা রাখছে, কিন্তু একজন একজনকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিচ্ছে। যারা রোজা রাখতেছে, রোজার দিন এতটুকু ভদ্রতা দেখায়, ঘুষের টাকা হাতে নেয় না, ড্র খুলে দেয়, এইখানে রাখেন। রোজা রাখছে তো ইফতার করে ধরবে আর কি। আল্লাহ তো রোজা দিলেন মুত্তাকি হতে, আসে তো মুত্তাকি হচ্ছে না, তার কারণ কি বলে দিব? জাওহারাতুন নাইয়ারাতে এসেছে ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ, রোজার তিনটা স্তর। কয়টা? খুব ভালো করে বুঝেন। প্রথম হচ্ছে সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। সেটা হচ্ছে ইমসাকুল বাতান আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। এটা হচ্ছে রোজার বেসিক, রোজার স্ট্রাকচার, এটা হচ্ছে রোজার মূল শর্ত, এটা হচ্ছে সাধারণ মানুষের রোজা। দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সাওমুল খাওয়াস, মুত্তাকি বান্দাদের রোজা। সেটা কি রকম? সেটা হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ আন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তার রাসূল যা নিষেধ করেছেন রমজানের রোজা অবস্থায় সেই কাজগুলো থেকেও মাথা, চোখ, নাক, কান, হাত পাকে বিরত রাখতে হবে। এরকম রোজা কি আমরা করি? কথা বলে না। সেজন্য আল্লাহর হাবিবের সাথ করেছেন বুখারী শরীফের হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে হতভাগা রোজা রাখলো, কিন্তু রোজা রাখার পরেও সে ধোঁকাবাজির কথা, ধোঁকাবাজির কাজ, মিথ্যা, গীবত এসব বাদ দিল না, তার সারাদিন উপবাস থাকাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। রোজাদার রোজা রাখবে, পানাহার থেকে পেটকে বিরত রাখবে, হাতকে বিরত রাখবে সুদের টাকা থেকে, ঘুষের টাকা থেকে, জুলুম করা থেকে। হাত দিয়ে হারাম কাজ করবে না, পা দিয়ে হারাম কাজ করবে না, চোখ দিয়ে হারাম কিছু দেখবে না, কান দিয়ে হারাম কিছু শুনবে না। এটাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এটা হচ্ছে সাওমুল খাওয়াস, সাওমুল খাওয়াস, আল্লাহ ওয়ালা মুত্তাকিদের রোজা। বলেন সুবহানাল্লাহ। এরকম রোজা রাখবেন। আল্লাহ তো 1 মাস রোজা দিয়েছেন আপনাকে ট্রেনিং নিতে। কি জন্য? ট্রেনিং নিতে, যেন 1 মাসে মুত্তাকি হয়ে 11 মাস শয়তানকে ডিফেন্স দিতে পারেন। কথাটা আমি স্পষ্ট করে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের সাথ করেছেন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাসের প্রথম রাত প্রবেশ করার সঙ্গে সঙ্গে আসমানের সব দরজাগুলো খুলে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর শয়তানগুলো সেকলবন্দি হয়ে যায়। আল্লাহর হাবিবের কথা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। কিন্তু আমরা তো দেখতে পাই রমজান মাসে অনেক মানুষ রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়,
ঢাকা ক্লাব, চিটাগাং ক্লাবে রমজান মাসে মদ খায়, রমজান মাসে যদি শয়তানগুলো বন্দী থাকে, ওদের কাছে কোন শয়তান আসলো? প্রশ্ন আসে না? শয়তান তো সব বন্দী। মাওলানা তসবি পড়েন, পকেটে রাখেন তসবি, ওয়াজ শুনেন। রমজান মাসে তো সব শয়তান বন্দী। তো ওই যে ঢাকা ক্লাবে মদ খায় রমজান মাসে, খাদ্যে ভেজাল মিশায়, জুয়া খেলতেছে, ওর কাছে কোন শয়তান আসছে? প্রশ্ন আসে? নফস তিন প্রকার। কয় প্রকার? এই নফস ঠিক করতেই রোজা। প্রথম হচ্ছে নফসে আম্মারা, নাম শুনছেন না? আমারা ইয়ামুরু, আমের বলা হয় ইসমে ফাইল থেকে, আরবিতে নির্দেশদাতাকে। এটা স্ত্রীলিঙ্গ হচ্ছে আমেরা, স্ত্রীলিঙ্গ মুবালাগা হচ্ছে আম্মারা। আই আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সু, যে নফস সারাক্ষণ খারাপ কাজ করার হুকুম করে, ওটা নফসে আম্মারা। এই নফস হচ্ছে কাফের মুশরিক বেঈমানদের আর ফাসিক ফাজিরদের। দ্বিতীয় প্রকার নফস হচ্ছে নফসে লাওয়ামা। কি? লাইমা ইয়ালআমু থেকে লাইম, যে নিন্দা করে, বুঝলেন? স্ত্রীলিঙ্গ লাইমা, মুবালাগা লাওয়ামা। এই নফসের কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আমি শপথ করি কিয়ামত দিবসে, এবং শপথ করছি নফসে লাওয়ামার। আমরা যারা বাঙালি মুসলমান, আমাদের অধিকাংশের নফস হচ্ছে নফসে লাওয়ামা। অর্থাৎ গুনাহ করার পর নফস বান্দাকে তিরস্কার করে, তুই কাজটা ভালো করলি না, তওবা কর। কি কর? সেটা ভালো নফস না? খুব ভালো না, মোটামুটি তো ভালো। কথা বলে না। সুপার ক্লাসের নফস, নফসে মুতমাইন্না, যেই নফসের ধারক বিনা যাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবে। কোরআন কারীমে আল্লাহ বলেন, খাঁটি মুমিন মুসলমান বুজুর্গ ব্যক্তির রূহ যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে সন্তুষ্ট চিত্ত, হে পবিত্র আত্মা, সুবহানাল্লাহ, তুমি তোমার গন্তব্যে চলে যাও, আমার জান্নাতি বান্দাদের মধ্যে শামিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। এখন যার নফস হচ্ছে নফসে আম্মারা, ওইটার কাছে শয়তান আসার দরকার হয় না, বরং অধিকাংশ ক্ষেত্রে শয়তান তার থেকে দূরে থাকে। ওই লোকগুলো রমজান মাসে শয়তান বন্দী থাকলেও শয়তানের অনুপস্থিতিতে তারা শয়তানের চেয়েও ভালোভাবে শয়তানগুলো করতে পারে। এই জন্য রমজান মাসে তারা কি করে? গুনার কাজ করে। বুঝতে পারছেন? এখন আমরা যারা মুমিন মুসলমান, নফসে লাওয়ামা, আমরা রোজা রাখলে আমাদের নফস সর্বোচ্চ পবিত্র হয়ে মুতমাইন্না হয়ে যাবে। তো রোজার কয়টা স্তর? প্রথম হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, দ্বিতীয়টা হচ্ছে গুনার কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখা, 3 নাম্বার হচ্ছে সাওমু আখাসিল খাওয়াস, আল্লাহওয়ালাদের রোজা, সেটা হচ্ছে ইমসাকুজ যিহনে, সুবহানাল্লাহ, তানাজ্জুহুজ যিহনে আন তাফাক্কুরিল ফাসিদা। রোজাদার রোজা রাখা অবস্থায় পানাহার থেকে পেটকে বিরত রাখবে, যৌনাচার থেকে লজ্জা স্থানকে বিরত রাখবে, গুনার কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখবে। শুধু তাই না, রোজা রাখা অবস্থায় সে তার মন মস্তিষ্ককে গুনার চিন্তা থেকে পবিত্র রাখবে। এইভাবে 1 মাস যদি রোজা রাখেন, আপনি হয়ে যাবেন মুত্তাকি। শাওয়াল মাস থেকে শয়তান মুক্তি পাবে।
11 মাস আপনার কাছে আসবে, আপনি সন্তানকে ফাইট দিতে পারবেন, ঠিক কিনা বলেন? পারবেন না? এখন আপনারা রোজা রেখে মুত্তাকি হতে চান? যদি 4টা নীতি বাস্তবায়ন করতে পারেন, আপনি টপ ক্লাসের মুত্তাকি হয়ে যাবেন, আপনার সবগুলো রোজা কবুল হয়ে যাবে। এই কথাটা বলেই আমি সমাপ্তির দিকে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরটা আমার না, হযরত আলীর তাফসীর, সুবহানাল্লাহ। وقال علي كرم الله وجهه مؤرف التقوى هي الخوف عن الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি তাকওয়ার ব্যাখ্যা করতে যে বলেন, মাত্র 4টা জিনিসের নাম তাকওয়া। 4টা বৈশিষ্ট্য যার মধ্যে চলে আসবে, সে প্রথম সারির মুত্তাকি হয়ে যাবে। বলবো? সব কথা ভুলে গেল, এই 4টা কথা ভুলেন না, লিখে রাখেন। খাতা কলম তো নাই, লিখবেন কেমন করে? মনের পাতায় লিখেন। পারবেন না? কয়টা জিনিস? আমরা কিন্তু তাকওয়া বুঝি না, মুত্তাকি বুঝি না। দাড়ি টুপি জুব্বা কুর্তা দেখলেই মনে করি এ তো বড় দরবেশ, মুত্তাকি না। দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। এটা তাকওয়া না, এটা তাকওয়ার পোশাক, ঠিক কি না? দরবেশ হওয়া কঠিন আছে। আমাদের দেশে দরবেশ কম, বেশি হচ্ছে ধরবেশ। কি বেশি? বেশ ধরে, বেশ বেশ ধরে। আসলে দরবেশ হওয়া কঠিন, ধরবেশ সহজ, ঠিক কিনা? দেখেন না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নির্বাচনের আগে মাথায় টুপি লাগে। দেখেন, নির্বাচনের আগে মাথায়। এরপর একটা চরম বেয়াদবি করে নেতারা। এবার নির্বাচনের আগে আমি এই ফতোয়াটা দিছি দেশে, বাকি আলেমরা দেয় না, ভয় পায় চাকরি বাকরি। জুমার দিন ইমাম সাহেব মিম্বরে বসে থাকে, তার ওয়াজ বন্ধ করে নেতা ভাষণ দেয়। এটা জায়েজ না? না জায়েজ? জোরে বলতে হবে। হারাম। আমি স্পষ্ট ফতোয়া দিয়েছি, এটা হারাম কাজ। ইমাম সাহেবরা এটা দিবেন না, কারণ হানাফি মাযহাবের সবগুলো ফতোয়ার কিতাবে এসেছে, ওয়াইদা সাইদাল ইমামু আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম জুমার দিন মিম্বরে বসে যাওয়ার পর মুসল্লিদের নামাজ পড়া জায়েজ নেই। নামাজ পড়া শুধু খুতবা শুনতে হবে। কি করতে হবে? সালাম দেওয়া জায়েজ নাই, সালামের জবাব দেওয়া জায়েজ নাই। যদি ইমাম মিম্বরে বসার পর নামাজ পড়ার অনুমতি না থাকে, তো তুমি কোন জায়গার নেতার ঘরের নেতা? ইমাম সাহেব মিম্বরে বসায়া নির্বাচনী বক্তব্য দিয়া ভোট ভিক্ষা চাও, নাজায়েজ, হারাম। ভবিষ্যতে তা করতে দিবেন না, মনে থাকবে। এই অপরাধটা মসজিদ কমিটিও করে। ইমাম সাহেব মিম্বরে বসায়া ওনারা বক্তব্য দেয়, এটা জায়েজ না? না জায়েজ? এই নাজায়েজটা বাংলাদেশে বন্ধ করতে হবে। সেজন্য ইমাম সাহেবরা একা পারবে না, মুসল্লিদেরকে সমর্থন দিতে হবে। হবে না? ইমাম সাহেব বসে থাকে আর মসজিদ কমিটির সভাপতি কিংবা সেক্রেটারি দাঁড়ায় বক্তব্য দেয়, এটা নাজায়েজ, হারাম। সভাপতিও তো কোনো কোয়ালিটির না। অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি খুঁজলে দেখবেন গ্রামীণ ব্যাংকে চাকরি করে, মানে পাক্কা সুদখোর। আর যদি দেখেন সেক্রেটারি, তো দেখবেন সাবেক দারোগা, ঠিক কিনা? এরা বক্তব্য দেয়, ইমাম সাহেব বসে থাকে, ঠিক কিনা? তাহলে আপনি বলতে পারেন, তাহলে কি জুমার দিন কোনো বক্তব্যই চলবে না? চলবে। নেতার বক্তব্য দেওয়া যাবে, যদি শরীয়ত সম্মত হয় কমিটির বক্তব্য দেওয়া যাবে, জুমার নামাজে সালাম ফিরানোর পরে, আগে না। সালাম ফিরানোর পরে। আমরা পারবো এগুলো ঠিক করতে? কথা বলে না, ইনশাআল্লাহ। আর ফতোয়া দিতে তো আপনাদের ভাই আছে, ইনশাআল্লাহ।
যাবে মুসলিম ঠেকা পড়ছে, নেতার কথা শুনবে। আমার ভাইরা, খাঁটি মুত্তাকি হবার জন্য তাকওয়া লাগবে। কয়টা জিনিস তাকওয়া? আমার সব কথা যদি ভুলেও যায় অপরাধ হবে না, সওয়াব পেয়ে গেছেন, আমলনামায় লেখা হয়ে গেছে। তবে এখনকার চারটা কথা আমার নয়, হযরত আলীর কথা। তিনি বলেছেন চারটি জিনিসের নাম তাকওয়া। তার প্রথমটি হচ্ছে আল খাউফু আনিল জালিল, ঈমান আনার পরে মহান আল্লাহর ভয় অন্তরে পোষণ। কারণ আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো খারাপ কাজ ছাড়তে পারে না। পারে? শুরুতেই বলছি, আমার দেশের দুর্নীতিবাজ কর্মকর্তা যারা, পড়াশোনার তো অভাব নাই, কি না পড়ছে, প্রাইমারি থেকে পড়া শুরু করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, এমফিল, পিএইচডি, আবার বিসিএস ক্যাডার, ঠিক কিনা? চাকরিতে যায় খায় ঘুষ, ঠিক কিনা? ওষুধে ভেজাল, তেলে ভেজাল, চালে ভেজাল, খাদ্যে ভেজাল। বিষ খায় যে আত্মহত্যা করবেন সেই সুযোগ নাই, বিষও ভেজাল। দুইটা জিনিসে ভেজাল নাই, ফরমালিনে আর কার্বাইডে। এই দুইটায় কোনো ভেজাল, ভেজাল করার মূল জিনিসে কোনো ভেজাল কেন? দেশ কেমনে ঠিক করবেন? মানুষ তো আছে 18 কোটি, তো দেশ চালায় মাত্র 3000 মানুষ। কত? মাত্র। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, সচিব, উপসচিব, ডিসিএসপি, টিএনও, ইএনও সব নিয়ে হয় 3000 মতো। কত হয়? মোট বডি হচ্ছে 1870 জন। ছোট কর্মকর্তা, বড় কর্মকর্তা মিলে আমি 3000 ধরলাম। কত? 3000। ওরা দেশ চালাচ্ছে। আমরা আছি কত? 18 কোটি, 14 কোটি মুসলমান। 3 লাখ মসজিদ বানাইছি, 10,000 মাদ্রাসা। পীরের তো অভাব নেই, ঠিক কিনা? আপনাদের দক্ষিণ চট্টগ্রামে দিনেও আমি মাহফিল করছি বহু, কোথাও কোথাও লাখো জনতা হয়ে গেছে। মাহফিলে মানুষের অভাব নাই, কথা বলেন। কিন্তু দেশ স্বাধীনের 50 বছর পরেও আমার রাষ্ট্রে কোরআন সুন্নাহর পক্ষে একটা আইন বানাতে আমরা পারি না। কোরআন সুন্নাহ বিরোধী একটি আইনকে সংবিধান থেকে মুছে দিতে পারি না। কিন্তু মসজিদ আছে আমাদের 3 লাখ, মাদ্রাসা আছে 10,000। কারণ রাষ্ট্র পরিচালনার স্টিয়ারিং এ আমাদের কেউ নাই। ওই 3000 যারা সব পশ্চিমাদের ভাইরাস মাথায় মতাদর্শ দিলে, ঠিক কিনা? ওনাদের মগজ ধোলাই হয়ে গেছে, ঠিক কিনা? এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একটা বাস চকরিয়া থেকে ঢাকা যাবে, ভিআইপি বাস। এখন তো বের হইছে না, বলবো স্ক্যানিয়া, মার্সিডিজ বেঞ্চ, 7 কোটি 8 কোটির একটা বাস। এখন এই বাসে 40 সিট। প্রথম 10 জন বসছে দেশের সেরা পীর সাহেব 10 জন, তারপর 10 জন শেখুল হাদিস, তারপর 10 জন সেরা ইসলামিক স্কলার, তারপর 10 জন দরবেশ। পুরা বাসে 40 জন, সব আউলিয়ায়ে কেরাম। শুধু বাস চালাবে যে স্টিয়ারিং এ বসছে উনি হচ্ছে ইয়াবাখোর মাতাল। এখন বাস কি নিরাপদে ঢাকা পৌঁছবে? কথা বলেন। দেশে আমরা 14 কোটি মুসলিম, কথা ঠিক। 3 লাখ মসজিদ করেছি, 10,000 মাদ্রাসা, খানকার তো কোনো অভাব নাই। মাহফিল এত বেশি হয়, আরব বিশ্ব ছাড়া দুনিয়ার কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। কিন্তু আমাদেরকে যারা পরিচালনা করছেন ওই আসনগুলোতে বসে আছে কেউ নাস্তিক, কেউ মুনাফিক, কেউ বর্ণচোরা, কেউ পশ্চিমাদের দালাল, আর কেউ উম্মাদ মাতাল। সেজন্য আমরা প্রপার ডেস্টিনেশন, সঠিক গন্তব্যে পৌঁছতে পারছি না। ওই 3000 মানুষের মধ্যে অন্তত 2000 মানুষকেও যদি আমরা মুত্তাকি হিসেবে পাঠাতে পারি, তাহলে দেশের নিয়ন্ত্রণ আসবে বিশ্বাসীদের হাতে।
মুত্তাকিদের হাতে, সত্যবাদীদের হাতে, ইসলামপন্থীদের হাতে। ঠিক কিনা বলে? তাহলে তাকওয়ার প্রথম হচ্ছে কি? আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। রোজা আমাদেরকে 30 দিন এটাই শিখায় যে আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে শিখায়? কোন মানুষ যদি নামাজ পড়ে, তার মধ্যে লৌকিকতা আসতে পারে, তার নামাজ কেউ দেখে খুশি হচ্ছে, হজ করতে পারে, এই জন্য নামের আগে হাজি নাম হবে। কোরবানি করতে পারে কয়েক লাখ টাকা দিয়া, নাম হবে চৌধুরী সাহেব বড় কোরবানি দিছে। কিন্তু যে লোকটা 12 থেকে 14 ঘন্টা রোজা রাখে, কারো খুশির জন্য রাখে না, শুধু মাত্র আল্লাহর ভয় দিয়েই তো রাখে। যে রোজা আসলে রাখে নাই, আপনারা জানেন রোজা রাখছে, ও যদি ঘরে যে চুপচাপ পানি খায়, আপনারা বুঝবেন? ও যে পানি খায় না, রোজাটা পুরা করে একমাত্র কার ভয়তে? এটাই হচ্ছে মাখাফাতুল্লাহ। এটা রোজা আমাদেরকে শিখায়। সুবহানাল্লাহ। আপনি যদি 70টি কামরার ভিতরে যেও পানি খান, আল্লাহ তাআলা দেখবেন। রোজার পরে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আমি যখনই গুনাহ করি, যেখানেই করি, আল্লাহ তাআলা দেখেন। তখন আর আপনার পক্ষে গুনাহ করা সম্ভব না। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকুন। যা পাইছি আলহামদুলিল্লাহ। যখন আপনি অতিরিক্ত খুঁজবেন, তখনই আপনাকে শরীয়তের সীমানা পার হয়ে হারামে হাত দিতে হবে। ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, সেই দিনে, যেদিন আপনার পরকালে গমন, সেই দিনের প্রস্তুতি গ্রহণ। এই 4টার নাম তাকওয়া। আবার বলে দিচ্ছি, আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকুন। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেই দিন আপনার পরকালে গমন, সেই দিনের প্রস্তুতি গ্রহণ। এই 4টার নাম তাকওয়া। এই 4টা খাসলাত যার মধ্যে চলে আসলো, সে লোকটা টপ ক্লাসের মুত্তাকি হয়ে গেল। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে এই আউলিয়া কেরামরা যায় কই? সুবহানাল্লাহ। বাচ্চা ওয়াজ হয়েছে চলে যায়, ওনাদের মুনাজাত লাগবে না, ওনার আউলিয়া কেরাম। ভাইয়া বই যাও। হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, আমি দেখতেছি আছে, প্রশ্ন আছে, আপনাদের প্রশ্নগুলো আছে, একটু ধৈর্য ধরেন, সব পাবেন ইনশাআল্লাহ। তুমি ডানে এসে প্রশ্ন দাও আমাকে। সম্মানিত সুধী, বসে যান। একটা কথা বলবো, এখানে আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন, আছেন না? কিন্তু এখানে কি কোনো দলাদলি আছে? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি, কেউ কালো টুপি। আমরা সব এক, নীতিতে এক। নীতিতে কি চাইবো? তো আমরা 3টি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্য। পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ হয়েছিল 1965 সালে, ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। কেন? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তখন পূর্ব পাকিস্তান, এদেশের বীর সৈনিকরা বুকে ডিনামাইট বেঁধে ভারতীয় পত্তলিকদের ট্যাঙ্ক কামানকে আগুনে জ্বলছে দিয়েছে। সেই বীর সৈনিকদের উত্তরসূরি এখন আমার দেশের সেনাবাহিনী। ঠিক কিনা? তাদের সাথে আছে
14 কোটি মুসলমান। আমার দেশের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। যারাই আমার দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইবে সেই কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে বাঙালি মুসলমান। সম্মানিত সুধী, আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে হাত লেগে যাবে, আবার পিছে বসে, এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আমাদেরকে কেউ কেউ নসিহত করে, কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে, ও তো হাসুরি দেখা যাবে। বাহ, তাহলে আদালতগুলো বন্ধ করে দেন, কে চোর আর কে গৃহস্থ তা তো হাসুরি দেখবে। থানাগুলো বন্ধ করে দেন, চোর ধরার দরকার কি, হাসুরি তো পাকড়াও হবে, ঠিক কিনা? তোমার সংবিধান যদি তোমাকে অধিকার দেয় কে রাষ্ট্রদ্রোহী আর কে দেশপ্রেমিক তা ঘোষণা করা, আল্লাহর কোরআন আমাকে অধিকার দিয়েছে কে কাফের আর কে মুসলিম তা বলা, ঠিক কিনা? বুঝে না? বুঝে, কিন্তু জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক। নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি কাফের? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে? না। আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলিম কে হইতো? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। ভারতের পার্লামেন্টে কংগ্রেসের এমপিদেরকে দেখবেন সাদা লম্বা টুপি লাগায়, ওরা হিন্দু, তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। ওই কুখ্যাত শয়তান তার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম, জাহান্নামের কুকুর। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ
আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে? সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? করেন তো। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আপনাদের দক্ষিণ চট্টগ্রামে থাবা বসায় দিছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এরা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। তারা তাদের একটা গ্রুপ আছে, নাম চেঞ্জ করছে, নাম হচ্ছে ঈসাই জামাত। কি? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, খ্রিস্টান বানায় মানুষকে, বলে তুমিও মুসলমান, তবে ঈসাই মুসলমান। বলে তার মানে? বলে তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1975 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের আগে তারা 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে এবং পার্বত্য চট্টগ্রাম ছুটাবে, ওদিক থেকে ভারতের মিজোরাম আর বার্মা থেকে আরাকান, এই 3টা অঞ্চলকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। মুসলমান ঐক্যবদ্ধ হন, নতুবা দেশ টিকাতে পারবেন না। খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে। রাজি আছেন? 3 নাম্বার একটা ফেরকা এখন মাথা চারা দিছে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে জনগণকে আলেমদের থেকে সরানো। এরা প্রচার করে সব আলেমই ধর্ম ব্যবসায়ী। এর উদ্দেশ্য হচ্ছে জনগণকে আলেমদের থেকে বিমুখ করা। আপনারা জানেন যে বকরির পাড়ের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। এই হিজবুত তাওহীদ থেকে সাবধান থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আসুন, আমি কিছু প্রশ্ন আসছে, উত্তর দিয়ে মুনাজাত করছি। আপনারা ইস্তেগফার করুন 11 বার, সূরা ফাতিহা পড়ুন 1 বার, সূরা ইখলাস করুন 3 বার।